Please subscribe our YouTube channel and hit the bell icon for latest update. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে প্ল্যানটি দেখতে যাচ্ছি সেটি মূলত 2213 স্কয়ার ফিট এরিয়া বিশিষ্ট, যা কিনা 5.30 শতক। আর এই প্ল্যানটি মূলত আমরা একটি 5তলা আবাসিক ভবনের জন্য তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক আমাদের আর্কিটেকচারাল প্ল্যানটি। এখানে প্রথমে আমরা রাস্তা থেকে যে এন্ট্রিটা দিয়েছি এটা র্যাম্পের মাধ্যমে পার্কিংয়ে, যেখানে পার্কিংয়ের এরিয়া দেওয়া হয়েছে 25 ফিট 4 ইঞ্চি বাই 20 ফিট 5 ইঞ্চি বিশিষ্ট একটি বড় পার্কিং, যেখানে গাড়ি কিছু বাইক পার্ক করা যাবে। এরপর আমরা এন্ট্রি নিব হচ্ছে লবিতে, যেখান থেকে আমরা সিঁড়িঘরটা ব্যবহার করতে পারবো, যেখানে লবির সাইজ ধরা হয়েছে 7.5 ফিট বাই 7 ফিট 10 ইঞ্চি এবং সিঁড়িঘরের জন্য স্টেয়ার কেসের জন্য আমরা ব্যবহার করেছি 7.5 ফিট বাই 13 ফিট 2 ইঞ্চি বিশিষ্ট একটা এরিয়া। এখানে যদি আমরা প্রথম ইউনিটটিতে লক্ষ্য করি তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো 10 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট 2 ইঞ্চি বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, যার সাথে রয়েছে একটি 10 ফিট বাই 10 ফিটের একটি কমন বেডরুম এবং যার বিপরীত পাশে রয়েছে 10 ফিট বাই 12 ফিট বিশিষ্ট একটি বেডরুম, যার সাথে রয়েছে একটি অ্যাটাচড বারান্দা 10 ফিট 5 ইঞ্চি বাই 2 ফিট 8 ইঞ্চি বিশিষ্ট এবং এর সাথে রয়েছে 6 ফিট বাই 7.5 ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম, যার সাথে আমরা ব্যবহার করেছি এই ইউনিটের একমাত্র টয়লেট 4 ফিট বাই 7.5 ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বাথরুম। এরপর যখন আমরা এর পাশের ইউনিটটাতে লক্ষ্য করব, এর পাশেই প্রথমে আমরা ডাইনিং এন্ট্রি নেব। দেখতে পাচ্ছি যে 14 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 9 ইঞ্চি বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং, যার সাথে রয়েছে 8 ফিট বাই 5 ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম, যার বিপরীত পাশে রয়েছে 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি বিশিষ্ট একটি বেডরুম, যার সাথেই রয়েছে 10 ফিট 5 ইঞ্চি বাই 2 ফিট 3 ইঞ্চি বিশিষ্ট একটি বারান্দা এবং এর সাথেই আমরা ব্যবহার করেছি এই ইউনিটের একমাত্র বাথরুম, যা কিনা 4 ফিট বাই 7.5 ফিট এরিয়া বিশিষ্ট। এবং এখানে ডাইনিং থেকে আমরা যে এন্ট্রি নিয়ে যে রুমটা ব্যবহার করেছি সেটি হচ্ছে 10 ফিট বাই 12 ফিট বিশিষ্ট একটি কমন বেড। এই ফ্লোরে তৃতীয় ইউনিটে আমরা যদি লক্ষ্য করি, এখানেও 14 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 9 ইঞ্চি বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং রুম ব্যবহার করেছি, যার সাথে রয়েছে 8 ফিট বাই 6 ফিট 9 ইঞ্চি বিশিষ্ট একটি কিচেন এবং এর বিপরীত পাশে রয়েছে 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি বিশিষ্ট একটি বেডরুম, যার সাথে রয়েছে 10 ফিট 5 ইঞ্চি বাই 2 ফিট 3 ইঞ্চি বিশিষ্ট একটি বারান্দা এবং এর সাথে আমরা ব্যবহার করেছি এই ইউনিটের একমাত্র বাথরুম, যা কিনা 4 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি বিশিষ্ট। এর সাথে আমরা ব্যবহার করেছি একটি কমন বেডরুম 10 ফিট বাই 12 ফিট এরিয়া বিশিষ্ট। এ হচ্ছে আমাদের 5তলা আবাসিক ভবনের নিচতলার ফ্লোর প্ল্যান। এখন চলুন দেখে নেওয়া যাক আমাদের টাইপিক্যাল ফ্লোর প্ল্যান। এখানে আমরা যদি লক্ষ্য করি, আমরা লবি থেকে এন্ট্রি নেওয়ার জন্য এখানে যে লবিটা ব্যবহার করেছি 6 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি বিশিষ্ট একটি লবি থেকে ডান পাশের ইউনিটটি, যা কিনা প্রথমেই রয়েছে 10 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট 2 ইঞ্চি বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং এবং এর সাথে রয়েছে 10 ফিট বাই 10 ফিট এরিয়া বিশিষ্ট একটি বেডরুম, যার বিপরীত পাশে রয়েছে 10 ফিট বাই 12 ফিট বিশিষ্ট আরেকটি বেডরুম, যার সাথে অ্যাটাচড 10 ফিট 5 ইঞ্চি বাই 2 ফিট 8 ইঞ্চি বিশিষ্ট একটি বারান্দা এবং এর সাথে রয়েছে একটি কিচেন রুম 6 ফিট বাই 7.5 ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন এবং এর সাথে আমরা ব্যবহার করেছি এই ইউনিটের একমাত্র একটি কমন বাথরুম, যা কিনা 4 ফিট বাই 7.5 ফিট এরিয়া বিশিষ্ট। এই ফ্লোরের দ্বিতীয় ইউনিটে আমরা যদি লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে 14 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 9 ইঞ্চি বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং, যার সাথে রয়েছে 8 ফিট বাই 5 ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম, এর সাথেই রয়েছে 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি বিশিষ্ট একটি বেডরুম এবং যার সাথে আমরা 10 ফিট 5 ইঞ্চি বাই 2 ফিট 3 ইঞ্চি বিশিষ্ট একটি ব্যালকনি ব্যবহার করেছি।
যার সাথেই আমরা ব্যবহার করেছি এই ইউনিটের একমাত্র একটি কমন বাথরুম, যা কিনা 4 ফিট বাই 7.5 ফিট এরিয়া বিশিষ্ট, এবং এর সাথে আমরা ব্যবহার করেছি আরও একটি কমন বেডরুম, যা কিনা 10 ফিট বাই 12 ফিট এরিয়া বিশিষ্ট। চলুন দেখে নেওয়া যাক এই ফ্লোরের তৃতীয় ইউনিটটি। এই ফ্লোরের তৃতীয় ইউনিটে আমরা এন্ট্রিতেই দেখতে পাচ্ছি 14 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 9 ইঞ্চি বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, যার সাথে রয়েছে 8 ফিট বাই 5 ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম। এর বিপরীত পাশে রয়েছে 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি বিশিষ্ট একটি বেডরুম, যার সাথে আমরা অ্যাটাচড একটি ব্যালকনি রেখেছি 10 ফিট 5 ইঞ্চি বাই 2 ফিট 3 ইঞ্চি বিশিষ্ট। এর সাথে রয়েছে এই ইউনিটের একমাত্র টয়লেটটি, যা কিনা 4 ফিট বাই 7.5 ফিট এরিয়া বিশিষ্ট। এর সাথে আমরা ব্যবহার করেছি 10 ফিট বাই 12 ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম। তো এই হচ্ছে আমাদের এই ইউনিটের প্ল্যানটি। চলুন দেখে নেওয়া যাক এই ফ্লোরের চতুর্থ ইউনিটটি। প্রথমেই আমরা এখানে লক্ষ্য করছি 10 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট 2 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, যার সাথে আমরা ব্যবহার করেছি 10 ফিট বাই 10 ফিট একটি কমন রুম স্পেস। এর সাথেই রয়েছে 10 ফিট বাই 12 ফিট এরিয়া বিশিষ্ট আরেকটি বেডরুম, যেখানে 10 ফিট 5 ইঞ্চি বাই 2 ফিট 8 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ব্যালকনি ব্যবহার করা হয়েছে, যার সাথে রয়েছে এই ইউনিটের কিচেন রুমটি, যা কিনা 6 ফিট বাই 7.5 ফিট এরিয়া বিশিষ্ট, এবং এর সাথে রয়েছে এই ইউনিটের একমাত্র বাথরুমটি, যা কিনা 4 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি এরিয়া বিশিষ্ট। তো এই হচ্ছে আমাদের G+4 স্টোরির 5তলা আবাসিক ভবনের ফ্লোর প্ল্যান, যা কিনা গ্রাউন্ড ফ্লোরে 3টি করে ইউনিট আর প্রতি ফ্লোরে 4টি করে ইউনিট। মোট আমাদের ইউনিট সংখ্যা হচ্ছে 19টি, প্লাস পার্কিং থাকছে। ধন্যবাদ আপনাদের সবাইকে হোম আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের সাথে থাকার জন্য।